ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি কিছু বলবো আমার নিজের সম্বন্ধে। আজকে আমার এখানে পৌঁছানোর কারণ কি, আমি 7,000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারলাম কেন? আজকে 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার কারণ হচ্ছে মনোজ স্যারের ভিডিও না দেখলে আজকে আমি 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে কোনোদিনই পারতাম না। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রায় তোমাদের অনেক টাইম আমি নিয়ে ফেলেছি, আর দেরি না করে মেন ভিডিওটা স্টার্ট করা যায়। যেভাবে টাইম পাস করেন আমিও প্রায় সেভাবেই টাইম পাস করতাম, মুভি দেখে, এপিসোড দেখে। মুভি এপিসোড দেখতে দেখতে এমন একদিন একটা ভিডিও দেখে ফেললাম। ভিডিও দেখার পুরো পুরো ভাবনা চিন্তায় আমার চেঞ্জ হয়ে গেলো। ভিডিওটা ইউটিউবের সম্বন্ধেই ছিল, যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করা যায়, ইউটিউব বানাতে গেলে, ইউটিউব ভিডিও করলে আর্নিংয়ের ব্যাপারে একটা ভিডিও ছিল। সেই ভিডিওটা ছিল ইন্ডিয়ার ইউটিউবার মনোজ স্যারকে তো প্রায় সবাই চিনো। তবু আমার মনে হলো হ্যাঁ, আমাদেরও ইউটিউবে ভিডিও বানানোটা একান্তই দরকার। তার জন্য আমি মনোজ স্যারের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম। তো কন্টিনিউ যখন মনোজ স্যার ভিডিও পোস্ট করতো আমার কাছে অবশ্যই নোটিফিকেশন আসতো, আমি ভিডিও দেখতে থাকতাম। দেখতে দেখতে আমার ভাবনা চিন্তাটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল, যে আমাদের তো ইউটিউব ভিডিও বানানোটা দরকার। তারপরে আমি মনোজ স্যারের কন্টিনিউ ভিডিও ওয়াচ করতে থাকলাম। আগে যত ভিডিও পোস্ট করেছে সেগুলো তো দেখতাম, আর যেগুলো কন্টিনিউ পোস্ট করতাম আমি ওয়াচ করতে থাকতাম। তো ওয়াচ করতে করতে আমার নিজের মধ্যে একটা ভাবনা এলো, হ্যাঁ আমারও ইউটিউব ভিডিও বানানোটা একান্তই দরকার। তাই ইউটিউবে আমি ভিডিও বানাবো কী করে, তো আমি তো ইউটিউবের কিছুই জানি না। তখন আমার মাথায় একটা আইডিয়া এলো যে আমি ইউটিউবে কিছু জানি না, তো কি যে শর্ট ভিডিওতে অবশ্যই বানাতে পারবো। তার জন্য আমি শর্ট ভিডিও বানাতে 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 প্রায় আজকে 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি, শুধুমাত্র মনোজ স্যারের জন্য। মনোজ স্যারের যদি আমি সেদিনে ভিডিওটা না দেখতাম, হয়তো আজকে আমি 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারতাম না। এখনও পর্যন্ত আমি মনোজ স্যারের কন্টিনিউ ভিডিও ওয়াচিং করতে থাকি, যে কোনো নতুন পুরনো সব ভিডিও। আজ প্রায় আমার 7,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে শুধুমাত্র তার জন্য। আর আমি কোনোদিনও ভাবতে পারিনি যে মনোজ স্যারের সম্বন্ধে আমি কিছু আপনাদেরকে বলতে পারবো। তার জন্য অবশ্যই আমার গর্ব হচ্ছে যে আমি মনোজ স্যারের নিয়ে আপনাদেরকে কিছু বলতে পারছি। আর আর তোমাদের তো সাপোর্ট তো অবশ্যই পেয়েছি, তোমাদের সাপোর্ট না পেলেও আমার 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করাটা অসম্ভব ছিল। কিন্তু আমার ইউটিউবে ভিডিও বানানোর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে মনোজ স্যারের ভিডিও যদি না আমি দেখতাম, আজকে হয়তো আমি ইউটিউবে ভিডিও বানাতে পারতাম না, আর আপনাদেরকেও কিছু বলতে পারতাম না। শুধুমাত্র মনোজ স্যারের জন্য আজকে আমি এইখানে পৌঁছাতে পেরেছি, বা 7,000 সাবস্ক্রাইবার। আপনারাও একটা ইউটিউব চ্যানেল খুলুন, ইউটিউবে ভিডিও বানাতে স্টার্ট করে দেন। আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নাই, আপনারাও ইউটিউবে একটা চ্যানেল খুলে ভিডিও বানাতে স্টার্ট করে দেন। আপনাদের যদি মনে হচ্ছে আমরা কিভাবে শুরু করব, তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশনে মনোজ স্যারের লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই সেখান থেকে যে স্যারকে সাবস্ক্রাইব করে স্যারের প্রত্যেকটা ভিডিও ওয়াচিং করতে থাকো। অবশ্যই আপনাদের মাথায় বুদ্ধি চলে আসবে যে আমরা কিভাবে ভিডিও পোস্ট করব বা কীভাবে ভিডিও শুরু করব। অবশ্যই তোমাদের মধ্যেও একটা ভিডিও বানানোর ধারণা চলে আসবে। আর মনোজ স্যারের যদি ভিডিও একবার দেখো, অবশ্যই আপনিও ভিডিও বানাতে স্টার্ট করে দেবেন। তখন আর কোনো ভাবনা চিন্তা না করে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে মনোজ স্যারের ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে যে সাবস্ক্রাইব করে তার কন্টিনিউ ভিডিও ওয়াচিং করো। আর যদি মনে হয় যে আমি কালকের থেকে ভিডিও আমার স্টার্ট করতে হবে, তবে অবশ্যই বলবো তার আগে পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো ওয়াচ করে এসো। তাহলেই মনে হবে যে আমি কিভাবে ভিডিও শুরু করব, বা কিভাবে এডিটিং করব, কিভাবে পোস্ট করব, কি বিষয়ে ভিডিও বানালে আমার ভালো হবে। তার জন্য বলবো, আর ভাবনা চিন্তা না করে ভিডিওগুলো ওয়াচ করে এসো, তাহলেই বুঝতে পারবে। জয় হিন্দ, বন্দে মাতরম।